ওসমান হাদি মারা যেতে পারে। দ্যাটস এ গ্রাউন্ড সিচুয়েশন। আমরা শত না চাইলেও আমরা তার জন্য কাঁদবো, সবকিছু করব, কিন্তু শত না চাইলেও এটা বাস্তবতা, যে কোনো মুহূর্তে তিনি মারা যেতে পারেন। হাদি আমাদের মাঝে আর নেই। হাদিকে হারিয়ে ফেলেছে বাংলাদেশ। হাদির লাশ ফিরিয়ে আনা হচ্ছে দেশে, এমনই একটি গুঞ্জন চলছে অনলাইনে। আমাদের ভিডিওতে জানাবো হাদির বর্তমান অবস্থা। ভিডিওর শেষে এমন একটি ইনফরমেশন রয়েছে যা আপনার গায়ের লোম দাঁড়িয়ে পড়বে। হাদির ব্রেনে জটিল এক অপারেশনের প্রস্তুতি নিচ্ছেন ডাক্তাররা। ব্রেইন স্টেমে যেখানে গুলির একটি অংশ আটকে আছে, সেটি বের করার জন্যই এই অপারেশনের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে। হাদির ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল। এছাড়া তার ইনফেকশনও ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় গত রাতেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছে হাদি। গতরাতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইংয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে হাদির শারীরিক অবস্থাকে অত্যন্ত সংকটাপন্ন উল্লেখ করা হয়। রাতেই দায়িত্বশীল উপদেষ্টারা এ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাকে সিঙ্গাপুর পাঠিয়েছে সরকার। তিনি সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে হাদির পরিবারের সদস্য, হাসপাতাল কর্তৃপক্ষ ও সিঙ্গাপুর সরকারের সাথে জরুরি বিষয় সমন্বয় করে দ্রুত সিদ্ধান্ত নেবেন। হাদিকে হত্যা চেষ্টা, আদালতে চাঞ্চল্যকর তথ্য দিলেন ফয়সালের বাবা-মা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে শুটার ফয়সালের বাবা ও মা আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। গত 12 ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা ওসমান হাদির মাথায় গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন এবং তার অবস্থা সংকটাপন্ন। উন্নত চিকিৎসার জন্য গত সোমবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। এদিকে গত 14 ডিসেম্বর হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় দুর্বৃত্তদের ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মোহাম্মদ আব্দুল হান্নানকে ফৌজদারি কার্যবিধি 54 ধারায় 3 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। এছাড়াও গত 15 ডিসেম্বর ফয়সালের স্ত্রী শাহেদা পারভিন সামিয়া, শালক ওয়াহিদ আহমেদ সিপু, বান্ধবী মারিয়া আক্তার লিমার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। গত 16 ডিসেম্বর প্রধান অভিযুক্তের এক ঘনিষ্ঠ সহযোগী কবিরের 7 দিন এবং পরদিন 17 ডিসেম্বর গুলি করার পর পলাতে সহায়তাকারী নুরুজ্জামান নোমানির 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। নতুন খবর সবার আগে পেতে প্রশ্ন চ্যানেলের সাথেই থাকুন।